আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকতে পারেন। তো চলুন এখন আজকে কিন্তু আমি কোনো রান্নাবান্না দেখাবো না, ঘরে কাজকর্ম দেখাবো না। আজকে আমার বাসায় নতুন সদস্য চলে আসছে। তো নতুন সদস্য কারা আসছে চলেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। তো এই হলো আমার বাসায় নতুন সদস্য, দুইজন চলে আসছে। আগেতে ছিলাম আমরা 4 জন, এখন কিন্তু হয়ে গেছি আমরা 6 জন। 4 জন থেকে 6 জন হয়ে গেছি। এই যে এরা হচ্ছে আমার বাসায় নতুন সদস্য। তো এই যে এই দুজন তো আজকে আর কি নিয়ে আসছি। আমার এই ছোট্ট পরিবারে 2 জন সদস্য হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর, খুবই সুন্দর, ভালো লাগতেছে দেখতে। গুলু দুজনই। তো দুইটাই আর কি নিয়ে আসছি বিড়াল। তো একটা হচ্ছে ছেলে বিড়াল আর একটা হচ্ছে মেয়ে বিড়াল। তো আর হ্যাঁ, আমি যে আপুটার কাছ থেকে বিড়াল নিছি সেই আপুটার নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিলাম। যদি আপনারা নেন তাহলে এই নাম্বারের সাথে আপুর কাছে আর কি যোগাযোগ করবেন আপুর সাথে। তো আপুর নামটা হচ্ছে তন্নি। আপুর সাথে কথা বললেই মানে তন্নি আপুর সাথে কথা বললেই আপনারা বিড়াল নিতে পারবেন। আপুর কাছে আরও অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে। তো চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বিড়াল নিতে পারবেন। এটা হচ্ছে আমি যেখান থেকে যে আপুটার কাছে নিয়েছি ওই আপুটারই নাম্বার। তো যাই হোক, এই তো আমি নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করবেন যদি নেন। আর এই যে বিড়াল দুটি আমি আমার বেডরুমেই রাখছি। তো এই রুমে এসি আছে, এই জন্য ওদের তো মানে গরম বেশি, এই জন্য এসি রুমেই আমি ওদেরকে রাখলাম। যেহেতু দুপুরবেলা এখন বাইরে খুবই রোদ উঠছে, আমার বাসাটা টপ ফ্লোর, এই জন্য গরম বেশি, তাই আমি ওকে আমার রুমে নিয়ে আসছি। ওদেরকে আমার রুমে রাখা হয়েছে। এসিটা ছাইড়া দিচ্ছি, ঠান্ডা পেয়ে অনেকক্ষণ ঘুমাইছিল। তো এখন আবার বিকেলবেলা, তো বিকেলে উঠে তো ওরা আবার খেলতেছিল, আর আমি তো এসিটা বন্ধ করে দিলাম। তো রুমটা ঠান্ডাই আছে। আর এই যে আমার ওয়াশরুমের সামনে যে পাপোশটা আমি রাখছি এটাও কিন্তু একটু ভিজা ভিজা। তো এই পাপোশটা ভিজা দেখি ওরা না আজকে সারাদিন এটার উপরেই আসলো। ওদের যেহেতু গরম বেশি তাই ওরা এই পাপোশের উপরেই এইভাবে শুয়ে থাকে। তো যখন আসছিলো আজকে এসে দেখলাম চুপচাপই ছিল। তো এখন আবার বিকেলবেলা দেখলাম যে একটু দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। মাশাল্লাহ মানে সবাইকে কিন্তু এখন চিনতেছে বা চিনে ফেলছে এরকম আর কি। তো আমার মেয়েদের সাথে খেলতেছিল এরকমই আর কি, যে এক জায়গা থেকে আরেক জায়গা আসলো কিন্তু ওরা একটু অন্যরকম, ও মানে ওদের কাছে অপরিচিত সব কিছুই লাগে, পরে কিন্তু চিনে ফেলে সব কিছুই আস্তে আস্তে আর কি। নতুন জায়গা আসছে তো চিনতে ওদের একটু সময় লাগবে। তো এইভাবে আর কি খেলাধুলা করতেছিল। আর আমার মেয়েরা অনেক খুশি, যেহেতু বিড়াল নিয়ে আসছে এখন তো ওদের আর কোনো বায়না নেই, কথাও নেই, বলতেছে আমি অনেক খুশি হয়েছি বিড়ালগুলো দেখে। ওরাও সারাদিন ওদের সাথে খেলাধুলা করলো। বিশেষ করে তন্নি অনেক খুশি হয়েছে বিড়াল আনাতে। তো যাই হোক, আর আমি যেই আপুর কাছ থেকে বিড়াল নিয়ে আসছি ওই আপুটা একটু পরপরই ফোন দেয়, মানে বিড়ালগুলো কী অবস্থা এখন আছে, কেমন আছে না আছে। আপুটা কিন্তু অনেক ভালো, তো আমার কাছে ভালো লাগছে ওনার ব্যবহার, আর ওনাকেও ভালো লাগছে। তো একটু পরপরই আমাকে মানে জিজ্ঞেস করে ফোন করে যে আপু এখন বিড়ালগুলো কেমন করতেছে, মানে কান্না করে না খেলাধুলা করতেছে না কী অবস্থায় আছে। তো বিড়ালের জন্য আর কি খোঁজ খবর নিতেছে যে ওরা কেমন আছে, কি করে না করে এই আর কি। আর এটাই তো স্বাভাবিক তাই না, এতদিন আপুটা পালছে, মায়া লাগছে, এই জন্য মায়া লেগে গেছে। তো তাই আর কি ফোন দিয়ে খোঁজ খবর নেয় ওনার বিড়ালগুলো কী অবস্থায় আছে। আপুটা অনেক ভালো, আমার কাছে ভালো লাগছে আপুর ব্যবহার, কথাবার্তা, আর আপুকেও ভালো লাগছে। আজকেও কিন্তু আপু ফোন দিছিল বিকেল টাইমে, দিয়ে বলল যে কেমন আছেন। প্রথম আমাকে বলল, আমার খোঁজ খবরটা নিল, তারপর আমার বাচ্চার, তারপর বিড়ালের, বলল বিড়ালগুলো কেমন আছে। তা আমি বললাম বিড়ালগুলো এখন ভালো আছে, এখন আর কি সবার সাথে খেলাধুলা করে আর পুরো ঘরে হাঁটে, দৌড়াদৌড়ি করে এই আর কি। তো আস্তে আস্তে আর কি ঠিক হয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে একটু
এরকমই আর কি লাগবে, চুপচাপ থাকে। তো এখন কিন্তু ঠিক হয়ে গেছে, এখন সারাদিনই খেলাধুলা করতেছে। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।